আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব পর্দা সম্পর্কিত কিছু তথ্য, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ এবং মহিলা উভয়কেই পর্দার ফরজ মেনে চলতে আদেশ করেছেন। তবে চলুন শুরু করা যাক। মেয়েদের জন্য ভিন্ন পুরুষ তার সামনে পাতলা কাপড় পরে যাওয়া হারাম, কারণ তাতে শরীর দেখা যায়। ভিন্ন পুরুষের সামনে মাথা খোলা রাখাও হারাম। মুখ, হাতের পাতা, পায়ের পাতা ভিন্ন পুরুষের সামনে ঢেকে রাখা ওয়াজিব। কারণবশত খোলা জায়েজ আছে। মেয়ে লোকের জন্য সুগন্ধি লাগাইয়া কোনো ভিন্ন পুরুষের সামনে যাওয়া হারাম। কোনো ভিন্ন পুরুষের সামনে শরীরের অলংকার বা কাপড়ের সৌন্দর্য দেখাতে কুরআন শরীফে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে ভিন্ন পুরুষের কোনো ভিন্ন নারীর দিকে দৃষ্টি করাকে চোখের জিনা বলা হয়। চিন্তা করাকে মনের জিনা বলা হয়। পর্দার হুকুমের হিকমত হইল পুরুষ জাতি এবং স্ত্রী জাতি, তাদের মধ্যে সৃষ্টিগতভাবে চুম্বকের আকর্ষণের মতো আকর্ষণ শক্তি আছে। পরস্পর দেখাশোনায় এই আকর্ষণ হতে থাকে। এতে মন চঞ্চল, চরিত্র নষ্ট, আত্মা অপবিত্র, বংশ নষ্ট, ঈমান খারাপ হওয়ার ঝুঁকি থাকে। সাবধান, আগুন আর বারুদ এক জায়গায় রাখা যাবে না। মাটির নিচে লক্ষ লক্ষ টাকা, স্বর্ণ, রৌপ্য পড়ে থাকে, তার দিকে কেউ ফিরিয়া যায় না, কারণ তা দেখা যায় না। সিন্দুকের ভিতর সোনা দানা, টাকা পয়সা থাকে, এজন্য কেউ নিতেও পারে না। আমরা মা বোনেরা অনেকেই বলে থাকি পর্দা হলো মনের ব্যাপার। মন পাক থাকিলে বেগানা পুরুষের সঙ্গে দেখা দিলে কি হবে? আস্তাগফিরুল্লাহ। আমরা কি জানি? আর আমরা কি আল্লাহর কুরআন মানি না? এভাবে চালাকি করে পাপের বোঝা মাথায় নিয়ে কবরে যেতে পারবো আমরা? আমাদের জেনে রাখা ভালো, ভিন্ন পুরুষের সামনাসামনি হয়ে কথাবার্তা বলার কারণে যে আকর্ষণ অনুভব হয়, তার ফলে যে গুনাহ হয়, তার জন্য ৭,০০০ বছর করে দোজখের আগুনে জ্বলতে হবে। প্রিয় বোনেরা আমার, আমরা যদি আল্লাহ পাকের আযাবতে বাঁচতে চাই এবং বেহেশতে যাওয়ার আশা রাখি, তবে কখনো বেগানা পুরুষের সামনাসামনি হয়ে বিনা প্রয়োজনে কথাবার্তা বলবো না। যদি কোনো জরুরি কথা বলার প্রয়োজন পড়েই থাকে, নিজেকে পর্দারত অবস্থায় রেখে জরুরি কথাবার্তা বলবো। মনে দোষ থাকুক আর নাই থাকুক, মুখোমুখি কথাবার্তা বলা, সাক্ষাৎ করা হারাম, কবিরা গুনাহ। এজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, সারা দুনিয়ার নারী জাতির মুকুটমণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। লজ্জা শরমের জন্যই পরপুরুষের সামনাসামনি না যাওয়া আমাদের সকলের উচিত। অনেক বোনেরা বলে থাকেন, আমার স্বামী আমাকে পর্দায় রাখে না, বোরকা কিনে দেয় না, শরীর ঢাকবার মতো বড় কাপড় কিনে দেয় না। সাবধান বোনেরা আমার, প্রথমে আপনার স্বামীকে পর্দা করার জন্য অনুরোধ করুন। যদি কোনো মতে না শুনে, নিজেকে সাধ্যমতো ঢেকে রাখার পর্দা আপনি নিজে করুন। কখনো স্বামীর কথা মতো চলে আল্লাহর সাথে নফরমানি করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার লাজ শরম নাই তার ঈমানও নাই।
প্রিয় বোনেরা আমার, আমরা একদিন মারা যাব। কবরে যাওয়া মাত্রই আগুনের যে গর্জন শুরু হইবে, তখন কি উপায় হবে? ৯৯টি অজাগর সাপ আসিয়া কবর ভরে যাবে, তার মধ্যে আবার দাও দাও করে আগুন জ্বলবে। বোনেরা আমার, সময় থাকতে আমরা সাবধান হয়ে যাই। কে আছেন যে এই আযাব সহ্য করিতে পারবেন? বোনেরা আমার, আমাদের উচিত হুঁশিয়ার হয়ে যাওয়া, খাস তওবা করা। কেননা পুরুষদের চেয়ে মেয়েদের কারণে জিনা বেশি হয়ে থাকে। তাদের আযাব জিনার কারণে পুরুষগণের চেয়ে খুব বেশি হবে। কারণ মেয়েদের শরীরের পিঠ, বাহু, মাথার চুল, পেট, চেহারা, গলা, সিনা এগুলোতে আকর্ষণ বেশি উদ্রেক করে। আর এগুলো চাইলেও মহিলাগণ নিজে থেকেই পর্দা করে রাখতে পারে। বেপর্দা নারী অথবা পুরুষকে দায়ুস বলা হয়, আর দায়ুসের স্থান জাহান্নাম। জিনা আছে 3 প্রকার। চোখের জিনা অর্থাৎ চোখে চোখে নজর করা, হাতের জিনা অর্থাৎ স্পর্শ করা, এবং সঙ্গম করা, যেটা আসলে অনৈতিক কার্যকলাপ। অনেক ভদ্রলোকেরা বলে থাকেন, আমার স্ত্রী আধুনিকা, সর্বদা খোলাখুলিভাবে আমার বন্ধু মহলের সঙ্গে কথা বলতে পারে, তাহার যোগ্যতা আছে। তার পায়ের দিকে তাকায়েও খারাপ কথা বলার কারো সাহস নাই। আপনি এইভাবে অন্ধবিশ্বাস না করে একটু অনুধাবন করুন, যাচাই করুন, দেখতে পাইবেন আপনার সম্বল আপনি হারিয়ে বসে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পর্দার ফরজ পালন করব, নবীর কথা মতো আদেশ পালন করব। যখনই বেগানা মেয়ে পুরুষ পরস্পর সামনাসামনি হয়, তখনই শয়তান মাঝখানে আসিয়া বসে উভয়ের গলায় হাত রাখে এবং কুপ্রবৃত্তির উদ্রেক করে। যেমন তারা সাগরের পানি বৃদ্ধি করিয়া দেয়, তেমনি উভয় নারী পুরুষের মধ্যে প্রেমের জোয়ার সে বাড়িয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এতে আমাদের বুদ্ধি, হায়া, শরম কিছুই থাকে না। সুতরাং শয়তানের প্ররোচনা থেকে খুবই সাবধান। আমরা মুসলমান, আমাদের এদেশ মুসলিম প্রধান দেশ। আল্লাহ পাক পর্দার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের। রাস্তায় চলতে গেলে পরপুরুষের দিকে চোখ পড়লে চোখ নিচের দিকে ফেরাতে হবে। প্রথম দৃষ্টিতে আল্লাহ মাফ করে দেবেন। অনেক চালাক নারী পুরুষেরা আবার এই হাদিসের ভুল অর্থ করেছেন। প্রথম দৃষ্টি যখন মাপ, তখন তা লম্বা করে নিব। কিন্তু সাবধান, আল্লাহ পাক বলেছেন, হে বান্দা বান্দিগণ, তোমার চক্ষু কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলে আমি রাব্বুল আলামিন তা ভালো করে জানি। তিনি আরো বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে। সূরা নূর আয়াত নাম্বার 30। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা যে বুঝতে পারি, আল্লাহ পুরুষদেরকেও তাদের দৃষ্টি হেফাজতে রাখতে বলেছেন। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে আমাদের দৃষ্টি হেফাজতে রাখব ও সামাজিক ফিতনা থেকে নিজেদের বাঁচিয়ে রাখব। আগামীকাল ঈদের দিনে আমরা আমাদের চোখ হেফাজতে রাখব, আমাদের ফিতনা থেকে, সামাজিক ফিতনাগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব। উশৃঙ্খলভাবে এলোকেশে আমরা বাইরে চলাফেরা করব না। পর্দায় রেখে নিজেদেরকে আবৃত করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। সকলকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।